হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওটা হবে একটু অন্যরকম। আজকে চলে এসেছি একটা RS4 গিম্বেল নিয়ে, তো দেখাবো আনবক্সিং করে। তো প্রথম চলো আমরা গিম্বেলটাকে আনবক্সিং করে নিই। তো আজকের ভিডিওটা যেহেতু একটা গিম্বেলে, তো গিম্বেল আমার ততটা নলেজ নেই, বাট যার গিম্বেল সে আজ পুরো আনবক্সিং থেকে ডিটেল সব বলবে। অমিত কিছুটা এইভাবে বসে বসে একদম সেটআপ নিয়ে একটা রাস্তায়, তো আমরা গিম্বেলে আনবক্সিং করাটা শুরু করে দিই। চলে আসলাম আনবক্সিং ভিডিও করতে। এরকম আমাদের জন্য একটা ভাঙাচোরা রাস্তাতে বসে গেলাম। আমাদের আজকের মেন ভিডিও টপিকটা হলো আমাদের গিম্বেল আনবক্সিং RS4। তার আগে একটা কথা বলে দিই তোমাদেরকে, আমরা এটা যেটাতে কিনেছি সেখানে হচ্ছে গিয়ে আনিসদা, যেটা আমাদের মেট্রো গলি, কম বেশি সবাই চিনে থাকো। যারা এখানে না বুঝতে পারবে, এখানে নাম্বার বা কি কি আছে ডিটেলস আমাদের পাপাইদা দিয়ে দেবে সবকিছু। তো বেশি না কথা বলে ভাট ভিডিওটা শুরু করা যাক। এবারে আমাদের গিম্বেলটা ঠিক এরকমই একটা আকর্ষণীয় জিনিস RS4। এবারে দেখাই তোমাদেরকে এটা আনবক্সিং করে, মানে কি কি আছে এর ভিতরে, কেমন কি কি আছে সবকিছু দেখাই। ফার্স্ট খোলার পর আমরা পেয়ে গেলাম এইরকমই একটা খাম, এটা আমাদের সাইডে রাখা যাক। দ্বিতীয়বার পেয়ে গেলাম দ্বিতীয় আরেকটা বক্স, যেটা দেখতে পাচ্ছ এরকম একটা বক্স। এর ভিতরে কি আছে সেটাও পরে দেখবো। মেন যেটা আকর্ষণীয় জিনিস আমাদের RS4 মেন যেটা গিম্বেল দেখতে পাচ্ছ, তো এটা আমি সাইডে রাখি। এবার দেখাবো এর সাথে কি কি দিয়েছে আর কি। তো আমি ফার্স্ট বার করে নিলাম যে স্ট্যান্ডটা, যেটা কিছুদিন ইউজ করার পর এটা ঢকবক হয়ে যাবে। তারপরে আমরা দেখাবো ব্যাটারি। এটা ভেরি ইউনিক, বুঝতে পারছো কেমন কি C2 বা অন্য কোনো তুলনা থেকে। এটা তুমি খেতে বসতে উঠতে ঘুমাতে সব দিক থেকে চার্জ দিতে পারবে পকেটে নিয়ে, মানে পুরো একদম ফোনের মতো। এখানে চার্জার দেখতে পাচ্ছ, চার্জিং পয়েন্ট যেটা আর কি, পুরো ইউনিক। এটাই মেন, এই গিম্বেলটার মেন হচ্ছে টপিক, এটাই এর ব্যাটারি, এর সাথে আর কিছু নেই, এটাই মেন ব্যাটারি। এখন এবার আমাদের এই গিম্বেলটা লাগিয়ে দেখবো কেমন কি হয়। তার আগে আরেকটা জিনিস বাকি আছে, প্লেট, যেটা ক্যামেরা লাগাবো আর কি। অ্যাকচুয়ালি আমরা প্লেট, আর এর সাথে প্লেটের যে খাপটা, এটা আমার ক্যামেরাতে লাগানো আছে। মেন আমি ইউজ করে দেখিয়েছি তার জন্য আর কি, তো আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এই গিম্বেলটা সেট করতে গেলে আমাদের এখানে একটা ইউনিক ধরন, যেটা আমাদের এটা দেখিয়ে দেওয়া উচিত। এটা প্রেস করতে হবে, আনলক করে প্রেস করলে এটা এখানে আমাদের অ্যাড হয়ে যাচ্ছে। দেন ফের এরকম প্রেস করে এইভাবে লক হয়ে যাচ্ছে। গিম্বেলটা লক হয়ে গেল গিম্বেলটা আমাদের। তারপরে লাগিয়ে নিলাম আমাদের স্ট্যান্ড, যেটা থাকে অ্যাকচুয়ালি। তো ঠিক এরকমই লাগছে আমাদের গিম্বেলটা সবকিছু অ্যাড করতে। আর বাদবাকি গুলো আমি তো আগাবোই অবশ্যই, এই নাম্বার প্লেট আর ক্যামেরা লাগিয়ে বাদবাকি নিয়ে আসছি। ভিডিওটা কেমন লাগে, এর কি কি ফিচার আছে তারপর আমি তোমাদেরকে বলছি। তো আমি Mark 3 নিয়ে চলে আসলাম। তো একটা কথা বলে দিই, এই Mark 3 যদি সেট করা, প্রপার ব্যালেন্স করাটা যদি আমি দেখাতে চাই, ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তোমরা যদি দেখতে চাও যে প্রপার সেট কিভাবে করতে হয়, কিভাবে ব্যালেন্স করতে হয়, তাহলে যদি বলো তাহলে কমেন্ট করে দেবে সবাই। যদি দেখতে চাও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ব্যালেন্স করা ভিডিও। এখন চলো আমি ব্যালেন্স ট্যালেন্স করে নিই সবকিছু, তারপর আমি দেখাচ্ছি কেমন ভাবে কি কি ফিচার আছে সবকিছু দেখাবো। তো ফাইনালি গিম্বেলটা সেট করার পর ঠিক এমন একটা লাগছে, দেখতে পাচ্ছ। এর এবার মেন আমাদের টপিক, এর ফিচার্স গুলো কি কি আছে আমি তোমাদেরকে দেখাবো। যেটা আমাদের সিনেমাটোগ্রাফারের প্রত্যেক সিনেমাটোগ্রাফারের প্রবলেম হতো, যে RS-C2 বা অন্যান্য গিম্বেল, মানে RS-C2 থেকে স্টার্টিং যে প্রবলেমটা আমাদের, এই যে এখানে লক দেখতে পাচ্ছ, লক যে বাটনটা, এটা খুলে তবে অন করলে তবে আমাদের গিম্বেলটা মোটরের কোনো আওয়াজ হতো না, বা কেটে যাওয়ার ভয় থাকে, যেটা সম্ভাবনা থাকে, সবাই বলে যে কেটে যেতে পারে। এর বড় একটা ফিচার যেটা আমাদের সব জায়গায় লক করা। আমি যদি ক্যামেরা অন করি, অটোমেটিক লক অন হয়ে যাবে। এটা খুব সুন্দর একটা ফিচার্স। আর একটা সিস্টেম, আমি যদি ক্যামেরা অফও করি, মানে গিম্বেলটা যদি অফ করি, দেখতে পাচ্ছ ঠিক এরকম একটা অটোমেটিক, তার মানে যেমন ছিল তেমন ভাবে চলে আসছে। আচ্ছা, এবারে আমি বলবো ক্লোজে আসতে মেন বেশ কিছু ফিচার্স দেখাবো আমি। তো এর মেন কিছু ফিচার্স আমি বলে দিই। এখানে আমাদের টাচ স্ক্রিন দিয়েছে, যেটা খুবই সুবিধা বলতে খুবই সুবিধা। দেন আর একটা প্রিভিউ PP1F যেটা দেখাচ্ছিলাম তোমাদেরকে, সিস্টেম গুলো দিয়েছে। তারপরে একটা বড় ফিচার্স আমি তোমাদেরকে দেখাবো, যেটা আমাদের ক্যামেরার কেবিল লাগিয়ে, যেটা আমাদের অন করতে হতো, আমাদের যে ক্যামেরা ভিডিও অন করতে হতো, মাঝে মাঝে গিম্বেলে ভিডিও করতে গেলে এইভাবে ভিডিও করতে হতো, এইভাবে করতে হতো। অনেক সময় কেবিলে লাগানো, বা কেবিল আমি বাড়িতে রেখে দিয়ে এসেছি, বা ব্যাগে হয়তো নেই। আর এর সবচেয়ে বড় ফিচার, ব্লুটুথ কানেক্টেড আমাদের ভিডিও অন করা যাবে। তো আমি ভিডিও স্টার্ট করে দেখাবো। আমি এটা মারলাম, ভিডিও স্টার্ট হয়ে গেল এখানে, ফের এটা অফ করলাম, এখানে অফ হয়ে গেল। আরেকটা কথা বলে দিই, যারা মানে আপডেট করতে চাইছো, মানে যারা মানে কিনতে চাইছো, যে ভাবতে চাইছো এটা মানে খুব ভালো একটা গিম্বেল, মানে খুবই দরকার, এই গিম্বেলটা তোমরা নিতে পারো আরামসে। আমি বলবো 100% খুবই সুন্দর একটা গিম্বেল, বিশাল কিছু একটা জিনিস আমি মনে করি, খুবই হালকা। আমি যখন ইউজ করতাম তখন RS-C2 খুব একটা ওয়েট ফিল বলে মনে হতো, বাট এখন বুঝতে পারছি যে জিনিসটা কেমন কি, মানে পুরো হালকা। আমি যে C2টা ইউজ করতাম তার তুলনায় RS-C2 ইউজ করতাম, Mark 3 খুবই একটা ওয়েট লাগতো, ওয়েট ফিল বলে মনে হতো। Mark 4 FX3 কোনো ব্যাপারই না, মানে টোটালি এর কাছে পুরো রানিং, মানে এ যা কাজ করে, মানে একদম হালকা, পুরো হালকা। তো আমি ভিডিও নিয়ে দেখাবো, এখানে পাপাইদা দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি পাপাইদা একটা ক্লিপ নিয়ে দেখাবো। আমি কিন্তু যখন ভিডিওটা অন করছি, তখন এখানে আমি গিম্বেল থেকে অন করছি, কোনো মানে এতে অন করছি না। তো আমি এখন ভিডিওটা অন করে দেখাবো কেমন কি আছে। তো দেখতে পাচ্ছ কি দারুণ স্মুথলি চলছে, এখানে আমাদের ভিডিও হচ্ছে।
আর এখানে ওয়াইড ক্লোজ কোনো ব্যাপার না, তুমি যতটা সুন্দরভাবে ভিডিও করতে পারো, যে যেমন সিনেমাটোগ্রাফার আছো দেখতে পাচ্ছ সবই একদম ওকে লাগছে, খুবই সুন্দর। এবার আমি দেখাবো আপ ডাউন করে একটা ভিডিও নিয়ে ঠিক কেমন একটা লাগে তোমাদেরকে। আমি কিছু দেখতে পাচ্ছি না, আমি জুতোটা নিয়ে দেখাবো, কিছু মনে করো না কেউ। মানে ইজিলি ইউজ করতে পারছি আমরা, খুব একটা সুন্দর একটা দেখতে পাচ্ছ, মানে খুব স্মুথলি কাজ করছে। আমাদের গিম্বলটা এত ভালো হবে আমরা ভাবতে পারিনি। তো এর সবচেয়ে বড় একটা ফিচার্স আমি তোমাদেরকে দেখাই, এটা ভার্টিক্যাল হয়, মানে যেটা আমাদের যারা রিলস করে ইনস্টাগ্রাম রিলস খুবই ইজিলি ভাবে, কোনো আমাদের কিছুই লাগবে না এটাতে, শুধু কেমনভাবে খুলতে হবে তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা ইয়ে আছে দেখতে পাচ্ছ, লক সিস্টেম। এই লক সিস্টেমটা আমাদের খুলতে হবে, মানে নোল করে দিতে হবে। এবার একটা ক্লিপ আছে, এই ক্লিপটা দিয়ে এইভাবে খুলে নিতে হবে, নিয়ে তারপরে আমাদের ফিচার্স তোমাদেরকে দেখাই। তারপর আমাদের এখানে একটা দেখতে পাচ্ছ, এই যে এখানে পোর্শনটা আছে না, এখানে অ্যাড করতে হবে। তো আমি দেখিয়ে দিই কেমনভাবে অ্যাড করতে হবে। সেমভাবে এই ক্লিপটা এখানে জাস্ট শুধু আমরা দিয়ে এখানে আটকে দেবো, অ্যাড হয়ে গেল। এই এবারে লক করে দেবো আমরা। এবার আমি গিম্বলটা অন করে দেখাবো রিলস মুডটা, খুবই ইজি একটা রিলস মুড। আমি ব্যালেন্স করিনি কারণ কোনো প্রবলেম হবে না আশা করি, বাট আমি ব্যালেন্স করে কাজ করতে হবে, যারা যখন কাজ করবে প্রপার ব্যালেন্স করে নেবে, নাহলে প্রবলেম হতে পারে। আমি এখন গিম্বলটা অন করছি, গিম্বলটা অন করে নিলাম। অন করার পর দেখতে পাচ্ছ রিলস মুড খুবই ইজিভাবে আমি একটা রিলস মুডে মানে নিয়ে গেলাম, খুবই ইজিভাবে, কিচ্ছু করতে হলো না, জাস্ট শুধু ঘুরিয়ে চেঞ্জ করলে এটা দিয়ে আমি এইভাবে রিলস করতে পারি, এইভাবে রিলস করতে পারি, কোনো ব্যাপার না আমার কাছে। চলো ভিডিওটা আজকের এই পর্যন্ত করলাম, যদি কিছু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে, পাবে তার চ্যানেলে কোনো চাপ নেই। তারপর আর কিছু কথা বলে দিই, যদি আমাদের গিম্বেল সেট করা নিয়ে কিছু ভিডিও দেখতে চাও প্রপারভাবে আমি দেখিয়ে দেবো কেমনভাবে গিম্বেল ব্যালেন্স করতে হবে, তো সবাই কমেন্ট করে দিও। যদি ভিডিওটা চাও তাহলে নেক্সট ভিডিও আসবে একটা গিম্বেল প্রপারভাবে সেট করা নিয়ে। আর যারা এই গিম্বেল কিনতে চাইছো তারা তো অবশ্যই আমি বলবো 100% 100 তোমরা এই গিম্বেল কিনতে পারো, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। চলো টাটা।